হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু আমার সমানভাবে কেটে যাচ্ছে। অনেকের এই কাটিং নিয়ে সমস্যা থাকে, এই প্রসেসে কাটলে সেই সমস্যাটা আস্তে আস্তে মিটে যাবে। এখানে আমি কিছুটা প্লেন জল দিয়ে কেকটা আমি ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে ক্রিম দিলাম, এখানে বাটারস্কচ ক্রাশ আমি মিক্সড করছি। এগুলো সব আমার হোমমেড। সবসময় চেষ্টা করি যতটা পারি আমি বাড়িতে এগুলো বানিয়ে নিই, কেননা তাহলে এগুলো হেলদি থাকে। এটা আমি সমানভাবে ক্রিমের সঙ্গে মিক্সড করে চারিপাশে স্প্রেড করে দিলাম। এইভাবে যদি অসুবিধা হয় ক্রিমের সঙ্গে মিক্সড করতে, তাহলে আলাদাভাবে কোনো পাত্রে ক্রিম নিয়ে তার সঙ্গে ক্রাশটা মিক্সড করে নেবেন। আমি এখানে কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ মিক্সড করে দিলাম, এটাও আমার হোমমেড। আমি এটা সেকেন্ড লেয়ারের উপরে কিছুটা জল দিয়ে আবারও ভিজিয়ে নিলাম। আবার কিছুটা ক্রিম দিচ্ছি, এর সঙ্গে ক্রাশ মিক্সড করব। আমি এখানে 3 টেবিল স্পুন ক্রাশ দিয়েছি। এবার আপনাদের যদি ভালো লাগে আর একটু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যে ক্রাঞ্চটা বানাই এটা পুরোটাই কাজু বাদাম দিয়ে করি, যার জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো হয় এবং এটা আরও হেলদি হয়। বাজারে রেডিমেড যে ক্রাঞ্চগুলো পাওয়া যায় বাটারস্কচ নাটস বলে, সেগুলো শুধুমাত্র চিনি দিয়েই বানানো থাকে, তার মধ্যে কোনো বাদাম থাকে না। জাস্ট ক্রাঞ্চগুলো মুখে পড়ে আর পুরোটাই মিষ্টি মিষ্টি হয়ে যায়। এই জন্য হোমমেড ক্রাঞ্চগুলো ব্যবহার করলে টেস্ট হয় আর হেলদিও হয়। আমি এটা প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। খুবই অল্প পরিমাণ ক্রিম এখানে আমি ব্যবহার করছি, কেননা আমি আবারও ফাইনাল আইসিংয়ের সময় ক্রিম ব্যবহার করব। দশ মিনিট পরে আমি এটা ফাইনাল আইসিং করছি। এইভাবে যদি ক্রিম দিয়ে আইসিং করতে আপনার অসুবিধা হয়, তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, সেটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবং ইজি হয়ে যাবে। আমি এখানে এইভাবে করি, কেননা পাইপিং ব্যাগটা বারবার ব্যবহার করলে অনেকটা পাইপিং ব্যাগ নষ্ট হতে পারে। সব দিক ভেবে আমি এইভাবে করতেই পছন্দ করি। এই কাজটা করার সময় একটু টাইম নিয়েই করতে হয়, কেননা ফাইনাল ফিনিশিংয়ের সময় আপনার কেকের লুকটা তার উপর ডিপেন্ড করে আপনি কতটা সুন্দর করে ফিনিশিং দিচ্ছেন। তাড়াহুড়ো করলে হবে না, কেকটা কিন্তু বিগড়ে যেতে পারে, ওই জন্য একটু টাইম নিয়েই করতে হবে। আমি এখানে কিছুটা নিউট্রাগ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি। আমি কোনো রকম জল এখানে ইউজ করিনি, জাস্ট জেলটার সঙ্গে ফুড কালার মিশিয়ে নিয়েছি। ছোটো ছোটো করে ডট দিয়ে দিচ্ছি। অনেকেই বলেন যে জেলের সঙ্গে জল মিক্সড করে নিতে, তবে আমি কখনোই সেটা বলি না। সবসময় বলি জেলটা এরকমই রেখে দিন, কাজ করতে সুবিধা হবে। আমি একটা স্পুন নিয়েছি, দেখুন ব্যাক সাইডটা দিয়ে আমি আস্তে আস্তে এটা টেনে দিচ্ছি। এইবার আমি মাঝখানটা ফিল করে দিচ্ছি, এটাও পুরোপুরি আমি স্প্রেড করে দেব।
আমি এটা স্প্যাচুলা দিয়ে করছি, আপনি চাইলে প্যালেট নাইফ দিয়ে করতে পারেন, কিংবা কোনো কি বলে শক্ত কিছু দিয়ে করতে পারেন, সেটা আপনার চয়েস, যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়েই করবেন। আমি হাতের কাছে এটাই পেয়েছি তাই দিলাম। এইটা হচ্ছে নিউট্রাল গ্লেজ জেলের সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি, নিয়ে আবারও কয়েকটা ডট ডট দিয়ে নিচ্ছি। এইটা একটা উডেন স্টিকের সাহায্যে জাস্ট একটু করে টেনে দিচ্ছি। এইবার আমি কেকের সাইডে রেড কালার জেল দিয়ে পুরোটা ফিল করে দেব। পুরো না, আমি অর্ধেক পার্টটা করব, অর্ধেকটা গ্যাপ রাখবো। রাফলি একটু দিয়ে নিলাম। এইবার একটা স্ক্র্যাপার দিয়ে এটাকে সমান করে দিচ্ছি, ভালো করে স্প্রেড করে কেকের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। এই কাজ করতে গেলে অবশ্যই কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন, কেননা অনেক সময় একটু চাপাচাপি করলেই কেকটা খারাপ হয়ে যেতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি মাঝখানটা এরকম রাউন্ড করে 3টে লাইন করে নিলাম, যদিও এই লাইনটার কোনো প্রয়োজন ছিল না, পরে আমার মনে হলো। কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি। এটা R11 নজেল ইউজ করেছি, সাদা ক্রিম দিয়েই ফুলটা করছি, তবে আমি একটু ডাস্ট কালার এখানে ইউজ করেছি, রেড, জাস্ট একটু ছিটে ফোঁটা দিয়ে নিয়েছি যাতে হোয়াইট অ্যান্ড রেডের উপরে থাকে ফুলটা। মাঝখানটা ফুল বসাবো, সেই জন্য একটু ক্রিম দিয়ে নিলাম যাতে ফুলটা ঠিক জায়গায় বসানো যায় এবং একটু উঁচু থাকে। আমি আরও 2টো ফুল বানাবো। আবারও কিছুটা ডাস্ট কালার ইউজ করেছি, সেটা আমি আর দেখাতে পারলাম না, কেননা কেকটা ভীষণ এমার্জেন্সি ছিল, অতটা ডিটেলস আমার পক্ষে দেখানো সম্ভব হয়নি। আমি 3টে ফুল বানিয়ে মাঝখানটায় বসিয়ে দিলাম। এখানে দেখুন পাইপিং ব্যাগটা আমি 2 সাইড থেকে কেটে নিচ্ছি। দেখুন ভি শেপ করে নজেল ছাড়া কিভাবে লিফ বানাবেন সেটাই দেখিয়ে দিলাম আমি। এই তো দেখুন কিভাবে বার হচ্ছে ক্রিমটা। এবার আমি কয়েকটা পাতা করে নিচ্ছি। মাঝখানেও করে দিলাম। এবার আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি R11 নজেল দিয়েই, আগে পিছে করে। দেখুন বর্ডারটার জন্য কিন্তু দারুণ সুন্দর লাগছে, রেড কালারটা যেন আরও বেশি ফুটে উঠেছে। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। এই হলো কেকের ফাইনাল লুক। কেমন লাগছে দেখুন। ভালো লাগলে কিংবা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, সেইগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।